হ্যালো লার্নার্স, আজকে আমরা জানব মেশিন লার্নিং কী, কীভাবে কাজ করে এবং ছোট একটি মডেল নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন মেশিন লার্নিং কী এবং কীভাবে কাজ করে। আপনার যদি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ের প্রতি আগ্রহ থেকে থাকে, তবে ভিডিওটি আপনার জন্য। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই জেনে নেই মেশিন লার্নিং আসলে কী। মেশিন লার্নিং হলো এমন একটি টেকনোলজি যেখানে কম্পিউটার নিজে থেকে ডাটা অ্যানালাইসিস করে এবং ফিউচার প্রেডিকশন করতে পারে। এই কোর্সে আমরা একেবারে বেসিক দিয়ে শুরু করব এবং পরবর্তীতে অ্যাডভান্স মডেল তৈরি করার চেষ্টা করব। এবার আসি একটি মজার এক্সাম্পলে। ধরুন আপনার কাজিন রিয়েল এস্টেটে ইনভেস্ট করে মিলিয়ন অফ ডলার্স আর্ন করেছে। আপনার ডাটা সায়েন্সের প্রতি আগ্রহ দেখে সে আপনাকে একটি পার্টনারশিপ অফার করলো। সে বলল, আমি এখন থেকে তোমাকে টাকা দিব আর তুমি মেশিন লার্নিং মডেলস দিয়ে ভবিষ্যৎ বাড়ির দাম প্রেডিক্ট করবে এবং আমাকে জানাবে। এখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি এতদিন কীভাবে অ্যাকুরেট প্রেডিকশন করতে? সে বলল, আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে করতাম। এরপর তাকে আরও কিছু প্রশ্ন করে বোঝা গেল সে আসলে তার আগের দেখা বাড়িগুলোর প্রাইস প্যাটার্নস অবজার্ভ করত এবং নতুন বাড়িগুলোর জন্য সেই প্যাটার্নস অ্যাপ্লাই করত। এই এক্স্যাক্টলি মেশিন লার্নিংও সেম ওয়েতে কাজ করে। এক্ষেত্রে মেশিনকে আপনি আগে থেকে কিছু ডেটা দিচ্ছেন, এরপর মেশিন আপনার সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে নতুন কিছু ডাটা প্রোভাইড করছে আপনাকে। তো চলুন এবার আমরা ডিসিশন ট্রি মডেল নিয়ে কথা বলি। এটি একটি সিম্পল বাট পাওয়ারফুল মডেল যা ডেটার প্যাটার্ন বুঝে ফিউচার প্রেডিকশন করতে পারে। ধরা যাক আমরা খুবই সিম্পল একটি ডিসিশন ট্রি তৈরি করলাম। এই ট্রি বাড়িগুলোকে দুই ভাগে ভাগ করে, কম বেডরুমের বাড়ি এবং বেশি বেডরুমের বাড়ি। প্রতিটি গ্রুপের গড় দাম হবে সেই গ্রুপের প্রেডিক্টেড প্রাইস। এই ভাগ করার প্রসেসকে আমরা বলি মডেল ফিটিং বা ট্রেনিং। যে ডেটা দিয়ে আমরা মডেল ফিট করি সেটাকে বলে ট্রেনিং ডেটা। তবে এক্ষেত্রে সমস্যা হলো এই সিম্পল মডেল শুধুমাত্র বেডরুমের সংখ্যার উপর ভিত্তি করে প্রাইস প্রেডিক্ট করছে। বাস্তবে বাড়ির দাম অনেক কিছুর উপর নির্ভর করতে পারে, যেমন বাথরুমের সংখ্যা, লট সাইজ, লোকেশন। তাহলে কীভাবে ডিসিশন ট্রি ইমপ্রুভ করা যায়? এর উত্তর হলো আরও বেশি স্প্লিটস যোগ করা। উদাহরণস্বরূপ ধরুন আমরা লট সাইজ যোগ করে একটি ডিপার ট্রি তৈরি করলাম। এই ডিপার ট্রি ব্যবহার করে আমরা আরও অ্যাকুরেট প্রেডিকশন করতে পারি। প্রতিটি প্রেডিকশন যেখানে শেষ হয় তাকে বলা হয় লিফ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4টি লিফ আছে, কারণ এখানে আমরা লট সাইজও অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমরা 4টি লিফ পেয়েছি। আর এর আগে আমরা যেটি দেখেছিলাম এখানে 2টি লিফ ছিল। আপনারা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমাদের মডেলটি কীভাবে কাজ করছে। আমরা এখানে প্রথমেই একবার স্প্লিট করে লট সাইজে ভাগ করেছি, আমাদের 2টি গ্রুপে ভাগ করেছি। তো পরবর্তীতে আমরা প্রতিটি গ্রুপকে আবার স্প্লিট করে আরও 2 ভাগে ভাগ করে মোট 4টি লিফ তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমবার স্প্লিট করার পর আমাদের একটি গ্রুপ হলো লট সাইজ যেগুলোর 8,500 স্কোয়ার ফিট থেকে বড়, সেগুলোর প্রাইস প্রেডিক্টেড প্রাইস হচ্ছে একরকম, আর যেগুলোর 8,500 স্কোয়ার ফিট থেকে ছোট সেগুলোর প্রেডিক্টেড প্রাইস অন্যরকম। তো একইভাবে যখন লট সাইজ 11,500 স্কোয়ার ফিট থেকে বড় হবে এবং ছোট হবে তখন প্রাইসগুলো আলাদা প্রেডিক্টেড হবে। তো এভাবেই আমাদের মেশিন লার্নিং মডেলটি কাজ করে এবং প্রতিবার স্প্লিট করার পর সে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রেডিক্ট করে এবং ভিন্ন ভিন্ন ভ্যালু প্রোভাইড করে আপনাকে। তো এটি আসলে খুব ছোট এবং সিম্পল একটি ডাটা সেট ছিল। তো আমরা যখন কোনো বড় মডেল তৈরি করব সেখানে প্রায় মিলিয়নের উপরে ডেটা থাকতে পারে। তো সেই মিলিয়ন ডেটার উপরে আমরা কাজ করে যখন মডেল তৈরি করব এবং কোনো একটা প্রেডিকশন করব তখন সেটা অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করবে আমাদের। তো আমরা এখনই সেই লার্জ ডেটা মডেলে যাচ্ছি না। প্রথমে আমি আপনাদেরকে ছোট একটি মডেল দিয়ে উদাহরণ দিলাম। এরপর আমরা আস্তে আস্তে লার্জ মডেলের দিকে যাব এবং লার্জ মডেল ট্রেন করে ডেটা অ্যানালাইসিস করব। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন।